যে যুব সমাজের হাত ধরে বাংলাদেশ মুক্তি পেয়েছে, ওই যুব সমাজকে বাংলাদেশ জামাত ইসলামী চাই। বাংলাদেশের ইসলামের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যুব সমাজকে যদি আনা যায়, তাহলে কোন অপশক্তি, কোন বিদেশি শক্তি আমাদের স্বাধীনতাকে চিনে নিতে পারবে না। সেজন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী বোয়ালখালী পৌরসভা এবং উপজেলা উদ্যোগে যে সম্মেলন হচ্ছে, যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের আশেপাশে, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন যারা যুবক রয়েছেন, আজকে আমাদের বক্তব্য হচ্ছে ওই যুবক ভাইদেরকে, ওই যুব সমাজকে, যে বিরাট একটি সম্পদ রয়েছে, তাদেরকে আমাদের এই যুব বিভাগে অন্তর্ভুক্ত করা, তাদেরকে ইসলামের সুমহান আদর্শ দিকে তাদেরকে টেনে আনা, তাদেরকে আদর্শের কথা বলা এবং বাংলাদেশ জামাত ইসলামী যে ধরনের সিদ্ধান্ত নেবে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ওই দাওয়াতের মাধ্যমে তাদেরকে ইনক্লুড করা। সম্মানিত উপস্থিতি, এই যুব সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী বোয়ালখালী উপজেলায় যে যুব বিভাগের কার্যক্রম শুরু হয়েছে, এই যুব বিভাগের কার্যক্রম অব্যাহত থাকুক। আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ পৌরসভা সম্মানিত আমির হারুন ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী আত্মসেবী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি, যুব বিভাগ চট্টগ্রাম দক্ষিণ জেলার বর্তমান সেক্রেটারি জনাব শাহাদ ভাই। শাহাদ ভাই ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ কাউসার এবং শহীদ খুরশেদ আলমের রক্তে রঞ্জিত জনপদ, শহীদ ঈদগাহ চট্টগ্রাম দক্ষিণ জেলার শহরতলির সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদ বোয়ালখালী উপজেলা যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই যুব প্রতিনিধি সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সম্মানিত সদস্য, চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির, দক্ষিণ চট্টগ্রাম সিংহ পুরুষ, চট্টলার ইসলাম প্রিয় তৌহিদ জনতা হৃদয় স্পন্দন জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, আজকের মঞ্চে উপস্থিত আছেন এই অঞ্চলের কৃতি সন্তান, বোয়ালখালী মাটিও মানুষের সবচেয়ে আপনজন। যখনই আমরা ছোটবেলা থেকে যাকে দেখেছি, চিকিৎসার নাম আসলে যে মানুষটির নাম উচ্চারিত হয়, বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডাক্তার আবু নাসের। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী বোয়ালখালী উপজেলার সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ডাক্তার খুরশেদ ভাই। উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, জেলার সম্মানিত কর্ম পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আমাদের যুব বিভাগের সম্মানিত কান্ডারি জনাব অ্যাডভোকেট আবু নাসের ভাই সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত ইসলামী আন্দোলনের আজকের প্রতিনিধি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আপনারা যারা যুবক, আজকে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, প্রথমবারের মতো যুব বিভাগ গঠিত হওয়ার পরে যুব প্রতিনিধিদের নিয়ে আজকের এই সম্মেলন, এটি দুদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি বোয়ালখালী তথা যে আসনের কথা আমরা বলছি, আমরা স্বপ্ন দেখছি যে এখান থেকে ইসলামের কোরআনের একজন প্রতিনিধিকে আমরা সংসদে পাঠাবো, সেই টোটাল সংসদীয় এলাকার যদি ভোটার হিসাব করেন, আমি এখন খুরশেদ ভাই থেকে জানলাম যে এই সংখ্যা অন্তত 5 লাখের কাছাকাছি বা প্লাস মাইনাস 5 লক্ষ। তাহলে সেখানে যুবক হচ্ছে 37%, 37% যদি যুবক হয় 5 লাখে, আপনি কয় লাখ? প্রায় 1,80,000 থেকে 90,000 যুবক।
এই 1,80,90,000 যুবক যদি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায় তাহলে বিজয় কি কঠিন? সম্মানিত প্রিয় ভাইরা, আমি জানি না আজকে এখানে প্রত্যেক কেন্দ্র থেকে প্রতিনিধিরা আমরা এসেছি কিনা। আমরা যদি শুধু বলখালি হিসাব করি তাহলে আগামী দিন আমাদের সম্মানিত এসিস্ট্যান্ট সেক্রেটারি, আমাদের যুব বিভাগের সভাপতি নাসির ভাই বলছেন যে যুবকদের, এটা হচ্ছে প্রতিনিধিদের সম্মেলন, যুবকদেরকে নিয়ে একটি সম্মেলন আমরা করব, যেখানে এরকম আজকের যে অডিয়েন্স তার অন্তত 100 গুণ বেশি অডিয়েন্স নিয়ে আমরা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। এটা আমরা একটি খোলা মুক্ত ময়দানে করতে চাই, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকের যে যুব সমাজ একত্রিত হয়েছে, এই যুব সমাজের কণ্ঠে উচ্চারিত হোক কালেমার পতাকা, এই যুব সমাজের কণ্ঠে বারবার উচ্চারিত হোক নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান। এই যুবকরাই হোক আগামী বাংলাদেশ গড়ার প্রকৃত কারিগর। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আগামী সংসদ নির্বাচনে এই যুবকরা শিশাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারা দিয়ে ইসলামের বিজয় সুনিশ্চিত করে আমরা গড়ে বের করতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বোয়ালখালী উপজেলা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের যুব প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের যুব প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির সদস্য, সাবেক চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, চট্টগ্রামের শিক্ষা পুরুষ, সাতকাইয়া লোহাগাড়া থেকে বারবার জাতীয় সংসদ নির্বাচিত আলহাজ জনাব সাদাম চৌধুরী সাহেব, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, উপস্থিত বোয়ালখালী অর্থাৎ চট্টগ্রাম ৮ আসনের সম্মানিত জেলা মনোনীত জাতীয় সংসদ পদপ্রার্থী মানবতার ডাক্তার আবুল নাসের সহ সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আজকে উপবিষ্ট যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে স্মরণ করছি ওই ৩৬শে জুলাই যারা শাহাদাত বরণ করে বাংলাদেশের গতি পথকে যারা প্রশস্ত করে দিয়েছেন, সেই ৩৬শে জুলাইয়ের সমস্ত শহীদকে আমি স্মরণ করছি বোয়ালখালীর শহীদ খুরশেদ আলম ভাই, শহীদ কাউসার ভাই, ৩৬শে জুলাই শহীদ আফসার বিন উমর বিন আফসার ভাইকে আমি স্মরণ করছি। তারাই ছিল আপনাদের মতো যুবক, তাদের বুকে দাদা রক্ত দিয়ে বোয়ালখালী থেকে দুর্নীতি এবং শোষণ মুক্ত করার জন্য শহীদ কাউসার ভাই সেদিন বোয়ালখালীর ময়দানকে সে রক্ত দিয়েছিল শহীদ খুরশেদ ভাই, রক্ত দিয়েছিল শহীদ উমর বিন আফসার ভাই। আজকের এই যুব সমাজ থেকে সেই শহীদ যুবকদেরকে আমি স্মরণ করছি। সবাই উপস্থিতি, যুব সমাজের গুরুত্ব নিয়ে আমার প্রধান অতিথি দিক নির্দেশনামূলক আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে পৃথিবীর ইতিহাসকে পরিবর্তন করেছিল যুব সমাজ। 1947কে পরিবর্তন করেছিল যুব সমাজ, 1971কে পরিবর্তন করেছিল যুব সমাজ, 25শে জুলাই পরিবর্তন করেছিল যুব সমাজ। আমি সেই জন্য একটি ইতিহাস বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভয় দেখিয়েছিল, অনুরূপভাবে বাংলাদেশকে আমাদেরকে আগুনের ভয় দেখাচ্ছে, বলছে তারই প্রভাব ভোট দিয়ে কেউ নিরাপদে বাড়িতে ফিরতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে যুব সমাজ গর্জিয়ে উঠবে, সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আগুনের গণ্ডিতে নিক্ষেপ করে আগুনের ভয় দেখাতে পারে না, সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জেগে রাখা আমরা সন্তান, আমাদেরকে সে আগুনের ভয় দেখাবার না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যুবকেরা এই পথসের গতিবেগ ফিরিয়ে দিতে পারে, যুবকেরা এই স্রোতকে ফিরিয়ে দিতে পারে। সুতরাং আজকে যুব সম্মেলন প্রতিনিধি সম্মেলন থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তোমরা যে দুঃস্বপ্ন স্বপ্ন দেখতেছ, এই যুব সমাজ তোমাদের দুঃস্বপ্ন চট্টগ্রাম ৮ আসনে বাস্তবায়ন করতে দেবে না। বোয়ালখালীতে ১৭ বছরের যে তারা রাতের পর
শুভাকাঙ্ক্ষে প্রথম ভোট হবে তাই হবে ইনশাআল্লাহ। আসুন আমরা আজকে আমরা প্রেমিকা, আমরা উৎসাহিতা এমন একজন মেহমানকে আজকে বোয়ালখালী প্রথম যুব প্রতিনিধি সম্মেলনে পেয়েছি। আমি বোয়ালখালীর পক্ষ থেকে আজকে মেহমানদেরকে আমরা মুবারকবাদ জানাচ্ছি, মেহমানের দীর্ঘায়ু কামনা করছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুব বিভাগকে সময় দেওয়ার জন্য। আমরা মেহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডাক্তার কুশল ভাইকে। এই পর্যায়ে আমরা সবাই বক্তব্য থেকে যেখানে উন্নয়ন হবে সেখানে প্রতিরোধ হবে, যেখানে বিচার হবে সেখানে প্রতিরোধ হবে, যেখানে মানুষের বিচার হবে সেখানে প্রতিরোধ হবে। এইভাবে যদি আমরা প্রতিরোধের ভাষা দিয়ে, প্রতিবাদের ভাষা দিয়ে, সংগ্রামের ভাষা দিয়ে যুবকদেরকে সংগঠিত করে যুবকদের দ্বারা যদি আমরা যুবক তৈরি করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলফুল ফুজুলের মধ্যে দিয়ে যে সমাজ বিনির্মাণের রূপরেখা তৈরি করেছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী যুব প্রতিনিধিদেরকে সাথে নিয়ে আগামী বাংলাদেশ গঠন করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, এর সাথে আমরা একাত্মতা ঘোষণা করে আগামী দিনে বোয়ালখালী গলিতে গলিতে যুবকদেরকে একটি সংগঠিত অবস্থান করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।